মেহেরিনকে নিয়ে যে একটা ঘটনা সেটা জানতে চাচ্ছিলাম। কি জানতে চাচ্ছেন? ওই যে আপনি যে বলছিলেন ওই যে এ, সাজ্জাদ মাওলা শান্ত ওনাকে নাকি এক সপ্তাহের ভিতরে এই ইউনিভার্সিটি থেকে বের করে দিবেন, তো সেটা কতটুকু আগাইছেন? সেটা তো মেহেরিন নেসা ওনার যে আহ, ওনার যে প্রমাণগুলা ওনার কাছে যে প্রমাণগুলা আছে সেগুলা আমাকে দেয়ার কথা, কিন্তু ভাই এই টাইপের লোয়ার লেভেলের চুনাহাগা এদেরকে নিয়ে তো আমরা পড়ে থাকি না। হ্যাঁ, আমাদের তো অনেক যথেষ্ট কাজকর্ম আছে। এই টাইপের কোথাকার কোন চুনাহাগা মানে পৃথিবীতে আছে নাকি নাই, মরে গেছে নাকি বাইচা আছে, মানে কি খাইতেছে, কোথায় যাইতেছে, এগুলা নিয়ে তো ভাই আমাদের এত সময় নাই। এক নম্বর কথা, হ্যাঁ, এদেরকে পাত্তা দেওয়ার মতো এত যথেষ্ট সময় তো আমাদের নাই। ঠিক আছে, এটা হচ্ছে এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে মেহেরিন নেসা নামক একটা মেয়ে এসে আমাকে বলছিল যে তার সাথে নানাভাবে প্রতারণা করা হয়েছে। এই মুমিনেরা তাকে নিয়ে ইসলাম গ্রহণের নাটক বানাইছিল এবং তারা বিরাট অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান করছিল। নাস্তিকতা থেকে ইসলামে ফিরে এলেন মেহেরিন নেচা। হ্যাঁ, তারপরে এটা নিয়ে বিরাট মানে পেজ টেজ শেয়ার টেয়ার দিয়ে একটা তুল কালাম অবস্থা সারা দুনিয়ারে তারা জানাইছে। পরে দেখা গেল এই মেহেরিন নেসা নামে যে এই মেয়েটাকে তারা মানে দাবি করছে সে নাকি না এ নাস্তিক ছিল, এটাই আমি কোনোদিন জানতাম না। হ্যাঁ, এ নাকি আমার খুবই ক্লোজ, আমার সাথে নাকি খুবই তার ঘনিষ্ঠতা, আমার গ্রুপে নাকি সে, আমার আমার দলে নাকি দলের নাকি লোক সে, এগুলা বিভিন্ন জায়গায় বইলা বেড়াইলো এরা, বিভিন্ন লাইভে গিয়া গিয়া বিভিন্ন কথাবার্তা বইলা বেড়াইলো। আপনি তো ওই মেহেরুন নেসার কথাই বলতেছেন তাই না? এমডি এম কে, জি, জি, ওই যে ইসলাম গ্রহণের একটা নাটক বানাইছিল তারা, সেটার কথা বলতেছেন না? সেই মেয়েটার কথা বলছেন না? জি, সেই মেয়ের কথাই বলতেছি। আচ্ছা, ওই মেয়েটাকে নিয়ে যে ইসলাম গ্রহণের নাটকটা বানাইছিল সেই নাটকটা পুরাটা আপনি দেখছিলেন? ওইটাও দেখছি, ওই আপনার এখানে আইসা ওই মেয়ে যে অভিযোগ করছে সেটাও দেখছি, আবার না না, পাল্টা ওইটুক তারা যে ওইটুক লাইভ করছে সেটাও ওই- দেখতেছি। আহ, ওইটুক তো দেখছেন যে সে তাকে নিয়ে তার ইসলাম গ্রহণ, নাস্তিকতা থেকে ইসলাম গ্রহণ, ওই লাইভটা তো আপনি দেখেছেন নাকি? জি, জি, দেখেছি। ওই লাইভটার ভিতরে এই মেয়েটা এবং এই মানে এই মেয়েটার সাথে সাথে যারা ছিল তারা তো দাবি করতেছিল এই মেয়ে নাকি আমার গ্রুপের সদস্য নাকি। জি, এই মেয়ে নিজেই এ কথা বলছে যে আমি ওদের আচ্ছা, খুব না ক্লোজ এই ছিলাম। মেয়েটা পরবর্তীতে এসে আমাদের কাছে বলেছে যে তাকে সাজায় নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে স্ক্রিপ্ট রেডি করে দেওয়া হয়েছিল ওই বক্তব্যগুলা দেওয়ার জন্য। সেটা ওই মেয়েটা পরে আমার সাথে এসে বইলা গেছে। ওইটা অলরেডি ক্লিয়ার। ঠিক আছে, যে ওই মেয়েটাকে যে স্ক্রিপ্ট দিয়ে মানে কি কি বলতে হবে সেগুলো লিখিত ভাবে দিয়ে তারপরে তাকে ওই লাইভটা করানো হয়েছিল, সেটা ক্লিয়ার হয়ে গেছে আমাদের কাছে। না, আহ জি, সেটা ঠিক আছে, কিন্তু সেটা পরবর্তীতে একটু ওনারা শেষ যে করে লাইভ নেই ভাই, করছে। শেষ করে নেই, কথা শেষ করি। তো ওই যে ওই লাইভের ভিতরে বললো এই মেয়েকে তো আমি এখন পর্যন্ত চিন্তামি না, ওই দিন আসার আগ পর্যন্ত এই মেয়ের চিন্তামো না। হ্যাঁ, যে এরকম যে কোনো একটা মেয়ে আমার গ্রুপ, আমার কোনো গ্রুপই নাই। আচ্ছা, আমার কোনো গ্রুপ আছে এটা কি আপনি কোথাও পাইছেন এমডিএম কে ভাই? ভাই, আমি কারো গ্রুপ আছে এ সম্পর্কে আমার জানা নাই। আপনার বা তাহলে আপনি কি যারা আছে আপনি তারা। আপনি আপনি যদি কিছুই না জানেন তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এই তথ্যগুলা সত্য নাকি মিথ্যা, সেগুলা কিভাবে বুঝবেন আপনি? না, ওই মেয়ে মানে ওনার যে কল রেকর্ড, ওনারা কিন্তু অনেক কল রেকর্ড সেখানে শোনাইছে। ওই মেয়েটা যে তাদের লাইভে যুক্ত হয়ে বলল আমি আসিফ মহিউদ্দিনের গ্রুপে যুক্ত ছিলাম, বা অন্য মুমিনরা যে বলল আপনি তো আসিফ মহিউদ্দিনের গ্রুপে যুক্ত ছিলেন তাই না, আর এই মেয়ে বলল হ্যাঁ হ্যাঁ আমি যুক্ত ছিলাম। আপনি কি এই তথ্যগুলা ভেরিফাই করে দেখেছিলেন? না, এটা তো ভেরিফাই করা সম্ভব না। যেমন ওই ভেরিফাই মেয়ে করা তো আপনার এখানে সম্ভব, আইসা। না, ভেরিফাই না, করা তো ওই- সম্ভব, কারণ হচ্ছে সে কোন গ্রুপে যুক্ত ছিল, আপনিও সেই গ্রুপে যুক্ত হয়ে দেখতেন যে সেই গ্রুপে কে আছে না না আছে। আমি তো কোনো গ্রুপের সাথে এখন পর্যন্ত কোনোভাবেই কোনোদিন যুক্ত না। আমার তো কোনো গ্রুপও নাই। আমি কোনো গ্রুপের সাথে যুক্তও না। ফেসবুক মেসেঞ্জার থেকে শুরু কইরা হোয়াটসঅ্যাপ থেকে শুরু কইরা কোনো গ্রুপে আমি কখনো নাই। তো আপনারা এগুলা কোথা থেকে বানান? বানায় এই সমস্ত মানে নাটক যে আপনারা তৈরি করেন। আপনি তো একজন ওই যে ওই ইনসেস্ট জোন থেকে আসছেন, তাই না ভাই? ইনসেস্ট জোনের আপনিও একজন বক্তা মনে হয় নাকি? না, 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 আমি সার্জনের কেউ না, বা আপনার ওই ইনসেস্ট এখানেরও কেউ না।
ও ইনসেস্ট জনের কেউ না আপনি, ঠিক আছে। আপনি বোধহয় দর্শক একজন, তাইলে ঠিক আছে। তো জি জি। ওই যে তথ্যগুলা তো আপনারা ভেরিফাই করেন নাই, তারপর কি আপনি খুব খুশি হয়েছিলেন যে মেহেরুন্নেসা যে ইসলাম গ্রহণ করছে, এটা শুনে তো আপনি খুব খুশি হয়েছিলেন নাকি? না, এটা শুনে তো আমার খুশি বা বেজার হওয়ার কিছু নাই। আমি না ওনার কিছু কথা না, আপনার শুনছি আর কথা শুনে পুরা। আপনার আপনার কথা শুনে বোঝা যাচ্ছে ভাই যে আপনি একজন মুমিন বান্দা, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনি ইনসেস্ট জোনেরই সদস্য, মানে হয়তো দর্শক টর্শক হবেন, কিন্তু আপনি তো একজন মুমিন বান্দা। এই মুমিন বান্দা হিসেবে আপনাকে আমি জিজ্ঞেস করতেছি, আপনার তো মুমিন বান্দা হিসেবেও আপনার তো উচিত একটা তথ্য যখন শোনেন তখন তো একটু ভেরিফাই করে দেখা, নাকি আপনাদের ভেরিফাই করার দরকার পড়ে না? আপনারা মানে জাস্ট শুনলেন আর মানলেন, নাকে দড়ি বাঁধা উটের মতো অন্ধবিশ্বাস করে ফেলান শুনলেই, মানে মুমিন কইছে সুতরাং সত্য। এইটা কি আপনাদের পলিসি? অবশ্যই না। আচ্ছা, তাহলে আপনিও তো যাচাই করেন, ভেরিফাই করেন তথ্যগুলাকে। ভেরিফাই করার মতো আমি তো ওই গ্রুপের কেউ না, বা আমি তো আচ্ছা, কারোর সাথে যখন আমার এই কোনো সম্পর্ক নাই। মেহেরুন্নেসা যখন এই কথাগুলো বলছিল, একটাও তথ্য কি আপনি ভেরিফাই করে দেখছিলেন? আমি তো একজন দর্শক, আমি তো শুনি। হ্যাঁ, দর্শক হিসেবে ভেরিফাই করে দেখছিলেন কিনা? আমার তো ওইখানে ভেরিফাই করার কিছু নাই, যেরকম আপনার এখানে এসে বইলা গেল যে এইটা এটা এমুক করছে সাজায় নিছে, এটা তো আমার কাছে ভেরিফাই করার কিছু নাই। ওইটা এটাও এরকমই শোনাই। এটাও এরকমই শোনা, ওইটাও এরকম শোনা, এটাও এরকম শোনা। কিন্তু জি। আপনার কাছে মানে একজন যদি আপনি মুমিন জিনিসটাকে একটু বাইর করে রাখা, মুমিন পরিচয়টাকে আপনি যদি একটু বাইর করে রাখেন, দেখেন মুমিন হিসেবে যদি পুরো ঘটনাটাকে আপনি অ্যানালাইজ করেন, তাহলে তো আপনি একটা বায়াসড পজিশনে চলে যাবেন। এটা কি আপনি বোঝেন যে এটা কি আপনার মাথায় ঢোকে যে আপনি যদি মুমিন হিসেবে পুরো ঘটনাটাকে দেখেন তাইলে আপনার সিদ্ধান্ত একরকম হবে, আর যদি আপনি নিরপেক্ষভাবে জিনিসটাকে দেখেন তাহলে আপনার সিদ্ধান্ত আরেক রকম হবে? এটা কি আপনার মাথায় ঢোকে? অবশ্যই ঢুকে। তো মুমিন হইলে তাহলে আপনার একটা আচ্ছা আচ্ছা আসিফ মুমিন ভাই, হইলে তাহলে একটা কাজ আপনি যদি করেন মুমিন হয়ে তাহলে। থাকেন, আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে আপনার কি মনে হবে যে আমার মুমিন ভাই যেহেতু, সেহেতু তো ওগোর কথাই আমার সত্য মানতে হইব। ওগোই তো ওরা তো আমার দিনই ভাই। ওগোরে আমি মিথ্যা কথা কই, ওগোরে মিথ্যা কই কেমনে? এটাই তো আপনার মনে হবে নাকি? যে আমি তাহলে একটা প্রস্তাব দিই, তো এটা নিয়ে একটা প্রস্তাব ডিবেট করেন। না না ভাই, মানে চুনা হাগাদের সাথে ডিবেট করা আমার তো আমার না না, মানে আমার বাসার চুনা আগা বলে তো কোনো কথা না, মানে এমনি যে একটা এমনি এমনি অভিযোগ অভিযোগ। আচ্ছা, আপনাকে একটু মিউট করি। ভাই, আমার বাসার আমার যদি একটা পাগলা কুত্তা থাকতো, আমার বাসায় যদি একটা ছাগল থাকতো, আমি যদি একটা ছাগল পালতাম, আমার ছাগলেও যদি কোনোদিন কইতো যে এই চুনাহাগাগুলোর সাথে আমি ডিবেট করব, তখন আমি আমার ছাগলের বলতাম, তুই কি ছাগল হইছস রে যে তুই এই চুনাহাগাগুলোর সাথে ডিবেট করবি? তোর কি মাথা খারাপ হয়েছে রে? তুই কি এত, তোর কি আত্মসম্মান বোধ এত কমে গেছে রে যে তুই এই টাইপের লোয়ার লেভেলের চুনাহাগাগুলোর সাথে ডিবেট করবি? তোর কি আর খায়া দেয়া কাম নাই? আমি আমার ছাগলেরও এটা বলতাম। সেখানে আমাদের ডিবেট করা তো অনেক দূর কি বাত। মেসিয়া ভাই আমাদের সাথে যুক্ত আছে। মেসিয়া ভাই, আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? থ্যাংকস আসিফ ভাই, আমি একটু ঢুকে গেলাম, যদিও আমি একটু বাইরে আছি। আশা করি আমার সাউন্ডটা খুব বেশি একটা খারাপ না আসিফ ভাই। আমি কি অডিবল? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, সরি, আমি একটু ঢুকে গেলাম এর জন্য। ওই যে এম কে ভাই এসে যে কথাগুলো বলতেছে, এম কে ভাই হয়তো বা ইনসেস্ট জোনের কোন একটা লাইভে দেখছে যে তাদের সাথে মেহেরিনেসার কোন একটা কনভারসেশন। আচ্ছা, ফার্স্ট অফ অল এম কে ভাই, এক ইসলামে সেকেন্ড, তো এক সেকেন্ড, মেসিয়া ভাই, আমাদের সাথে লাইভে যেদিন মেহেরিন নেসা আসলো, সে তারপরে কি এদের লাইভে আবারও গেছে মেহেরিন নেসা? না না, ওদের লাইভে যায় নাই। ওরা যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছে সেটা হচ্ছে মেরিনেসের সাথে রায়হান এবং শান্তর ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল, এবং আমি এটা যতটুকু জানি ঘনিষ্ঠ রায়হান ওর সম্পর্ক সাথে মানে? একটা রিলেশনশিপ করছিল। হ্যাঁ, বউ বউ বলে ডাকতো। আমার কাছে সেই ইয়াও আছে, স্ক্রিনশটও আছে। রায়হান ওর সাথে একটা রিলেশনশিপও গেছিল। হুম। এটা এখন মানে কিভাবে কিভাবে এটা রিলেশনশিপে কিভাবে গেল? মানে আমি তো জানি যে ইসলামে এরা তো ইসলামের প্রচার করে। আমি তো জানি যে ইসলামে মানে গায়েরে মাহরামের সাথে ফোনে কথাবার্তা বলা, ভিডিও ভিডিও কলিং করা, এগুলা সম্পূর্ণভাবে হারাম। এটা তো আমি জানতাম ভাই। আসিফ ভাই, এটা কিভাবে সম্ভব আমার হলো? কাছে আরো কিছু স্ক্রিনশট আসছে। এখন আমি চাইলে এটা নিয়ে আরেকটা লাইভ করতে পারি। আ আ আচ্ছা। এ হ্যাঁ ভাই, আসিফ ভাই, লাইভ কইরা মানে এগুলার এত পাত্তা দেওয়ার তো আসলে কিছু নাই কিন্তু। এক্স্যাক্টলি আসিফ ভাই, আসলে আমি এগুলা নিয়ে আসলে কথা বলারও ইচ্ছা, রুচি এবং সময় ইয়া করার টাইম নাই। তো আমি যেটা দেখছি আসিফ ভাই, যেহেতু এই কথার প্রসঙ্গটা আসছে এই জন্য আমি ঢুকে গেলাম যে ওই লাইভ, ওদের একটা গ্রুপ আছে। ওই গ্রুপে
ওকে ঢুকানোর পরে আহ রায়হানের সাথে ওর একটা রিলেশনশিপ হয়েছে, এবং যেখানে রায়হান কনস্ট্যান্টলি ওরে বউ বলে ডাকতো, এবং কিসিং ইমোজি গুলো ওরা ইউজ করতো। তো ওয়াও। রায়হান ওর সাথে একটা ভালো সম্পর্ক ছিল, এটা আমি যতটুকু দেখছি স্ক্রিনশট গুলাতে। এখন কথা হচ্ছে আসিফ ভাই, ওরা তো ওর ফোনে এনি ডে সেট করে অনেক কিছুই নিছে ওর কাছ এই থেকে, বাট ওরা আচ্ছা, কি এই এরকম স্ক্রিনশট গুলা কিছু? কি আপনার কাছে আছে? এই স্ক্রিনশট গুলা কি আপনার কাছে আমার আছে? কাছে আছে, আমার কাছে আছে, বাট আমি এখন একটু বাইরে আছি, আমি আপনাকে একটু পরে হয়তো বা দিব। তো আম, আচ্ছা, আচ্ছা, আমরা একটু এমডিএম কে ভাইয়ের কাছ থেকে একটু শুনি এই জিনিসটা যে এটা কি ইসলামে হালাল কিনা যে একটা গায়রে মাহরামের সাথে ফোনে কথাবার্তা বলা বা ভিডিও কলিং করা, এটা কি ইসলামে হালাল নাকি হারাম? একটু কোন তো এমডিএম কে। কোনো কিছু জানার জন্য হলে সেটা তো অবশ্যই না, হারাম না, হবে কোনো না। কিছু জানার জন্য, মানে কোনো কিছু জানার জন্য আলেমকে ফোন দেয়ার মানে অধিকার আছে, কিন্তু সেই ক্ষেত্রেও এমন ভাবে কর্কশ কণ্ঠে কথা বলতে হবে যে কর্কশ কণ্ঠে কোনো ধরনের কোনো আহ মানে আলেম সাহেবের কোনো ধরনের কোনো উত্তেজনা তৈরি না হয় এমন ভাবে কথাবার্তা বলতে হবে, সেটা ইসলামের সুস্পষ্ট বিধান আছে। আপনি যদি চান তাহলে আমি সেই সুস্পষ্ট ইসলামের বিধানটা আপনাকে দেখাতে পারি, সেটা আমার কাছে রেডি করা আছে। আপনি যদি চান তাইলে আমি দেখাবো। কোনো নারীর সাথে কোনো গায়রে মাহরামের সাথে ফোনে কথাবার্তা বলা, এমনকি কিছু কিছু যদি জানার ইচ্ছা হয় তখনও এদের কাছে ফোন করে জিজ্ঞেস করা, এটা ইসলামে সম্পূর্ণ হারাম। এমডিএম কে ভাই, আপনি কোথায় পাইছেন? আমি আমার দলিলগুলো দেখাবো, আপনি একটু আপনার দলিলগুলো দেখান যে কোনো কিছু জানার জন্য কোনো একটা মানে লাইভ করে, তারা আলেম না এরকম কোন একটা ছেলেকে ফোন দিয়া, কম বয়সী ছেলেকে ফোন দিয়া কথাবার্তা বলা, ঘন্টার পর ঘন্টা কথাবার্তা বলা, এইটা ইসলামে হালাল, এটা কোথায় পাইছেন? এই দলিলটা একটু দেখান। আমি আমার পক্ষের দলিল দেখাবো, আপনি আপনার পক্ষেরটা আগে একটু দেখান। জি জি জি, অবশ্যই। আপনি যে বলছেন ঘন্টার পর ঘন্টা, আমার এটা একটু দেখান, আমি তারপর আমারটা দেখাবো অবশ্যই। আচ্ছা, ঘন্টার পর ঘন্টা না, মিনিটের পর মিনিট, এবার দেখান। ধন্যবাদ। হ্যাঁ, আমি দেখান। মোবাইল থেকে যুক্ত হয়েছি, আমার কাছে এখন মোবাইল থেকে দরিয়া করে দেখানো যায় না। তবে মোবাইল থেকে আমি দেখেন না গেলে আপনি আপনি জাস্ট হাদিস নাম্বারটা বলেন, কোরআনের আয়াতের নাম্বারটা বলেন, অথবা তাফসির থেকে বলেন, কোনো একটা জায়গা থেকে কোন ফিকি গ্রন্থে আপনি পাইছেন এটা যে কম বয়সী ছেলে কম বয়সী মেয়ে এরা ফোনে প্রশ্ন উত্তর করতে কম পারবে, ফোনে না, এখানে কথাবার্তা বলতে পারবে, এটাতে ইসলামের কোনো সমস্যা নেই, গায়রে মাহরাম তারা, এই রকমের কোনো সমস্যা নাই। এইটা আপনি কোন একটা ইসলামিক দলিল থেকে দেখান, যে কোনো একটা ইসলামিক দলিল থেকে দেখালেই হবে। আচ্ছা, এটা আমি পরে অন্য এক সময় এসে আপনারা না, না, একবারে অন্য এক ক্লিয়ার সময় ভাবে ভাইয়া, দেখাবো। এই অন্য এক সময় এটা প্রতিদিন আমাদের এখানে এসে বইলা যায়, এক একটা সুনা হাকা এসে বইলা যায়, কালকে আমি আইতাছি, কোমর বাইন্দা আইতাছি, সব দলিল নিয়ে আমু, এগুলা 12 বছর ধরে শুনতেছি। এই মুহূর্তে দেন, নইলে আপনি আপনার কথা উইথড্র করেন, বলেন যে আমি মিছা কথা বলছি, বানায় বলছি, মিছা কথা বলছি। অবশ্যই না, ভাই, অবশ্যই না। আপনার তো বাপেরও সাধ্য নাই এই রকমের কোন দলিল আপনি বাইর করবেন, এটা আপনার 14 ও- গোষ্ঠী মাথা কুইটা মরে গেলেও এরকমের কোন দলিল বাইর করতে পারবেন না ইসলাম থেকে। সেটা আমরা অনেক ভিডিওতে প্রমাণ দেখতে পাচ্ছি আপনারা কি কি করছেন। ঠিক এখন আছে, ঠিক কথা আছে, আচ্ছা হইবে না, তাহলে আমরা এখন আচ্ছা একটু এখন আসিফ আপনাকে ভাই, তাহলে একটু মিউট করে রাখি, আমরা আসিফ একটু ভাই, ওই ভিডিওগুলো একটু দেখি। আহ মেসিয়া ভাই, ভিডিওগুলো আগে একটু দেখে নিই যে যে মানে হ্যাঁ হ্যাঁ গায়ের ঠিক আছে। মাহরামের সাথে যে সেটা এইগুলা তো করা। আমি মানছি, সেটা তো আমি মানছি যে ভাই, কথাই। আপনি তো এইমাত্র বললেন যে আপনি এটা নাকি ইসলামে হালাল, এটা আপনি এইমাত্র আমি বললেন। জানার জন্য বলেছি, জানার জন্য। আপনাকে মানে সাউন্ড কমায় রেখে এখন কথা বলতে হচ্ছে ভাই, আপনি কথার মাঝখানে কথা বলতেছেন কেন? এই জিনিসটা তো বুঝতেছি না। মানে আপনাকে তো এখন কথা বলতে বলি নাই, আপনি কথার মাঝখানে মাঝখানে কথা বলতেছেন কেন? ইনসেস জোন থেকে আসছেন আপনারা, মানে চুনাহাগা মুমিন আপনারা হইতেছেন। মানে সবাই জানে আপনারা চুনাহাগা মুমিন, হ্যাঁ, আপনারাদেরকে নিয়ে এখন হাসাহাসি করে মানুষজন। হ্যাঁ, আমি মানে ঢাকার রাস্তাতেও আমি শুনছি যে ঢাকার রাস্তাতেও নাকি মানুষজন একজন আরেকজনের চুনাহাগা বলে এখন গালি দেয়। কি একটা অবস্থা, কি একটা মানে বেইজ্জতি অবস্থা আপনাদের, যে চুনাহাগা জিনিসটা এমনই ইয়া পাইছে, প্রচার পাইছে যে এখন মানুষ অন্যান্য পেজেও গিয়ে আমি দেখি যে চুনাহাগা বইলা গালি দিতেছে। আচ্ছা, আমরা প্রথমে আহমদুল্লাহ সাহেবের একটা ভিডিও শুনি যে এখানে কি বলতেছে সে, আমরা একটু শুনি। আহ আচ্ছা, চলে গেছে, দেখেন এই যে মমিন কট মারছে, হ্যাঁ। আমরা একটু শুনি এখানে কি বলে। এরপরে প্রশ্ন করেছেন আফরোজা আক্তার, আপনি লিখেছেন মেয়েদের গলার সুর কি পর্দার মধ্যে পড়ে? মেয়েদের সুন্দর কণ্ঠ এটাও পর্দার অন্তর্ভুক্ত। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা তাখদানা বিল কওল
ফালা তাখদা'না বিল কওল, এই আয়াতে আল্লাহ তাআলা মেয়েদেরকে বলেছেন তোমরা পুরুষদের সাথে কথা বলার সময় কণ্ঠকে কোমল করতে যাবে না। তো সুন্দর সুর বা কোমল কণ্ঠ দিয়ে পুরুষের সাথে কথা বলা এই আয়াতের আলোকে নিষিদ্ধ, কারণ এর মাধ্যমে পুরুষ আপনাকে নিয়ে বাজে চিন্তা করার সুযোগ তৈরি হবে এবং মনে মনে জেনা করার পরিবেশ তৈরি হবে। এজন্য এটি নিষিদ্ধ। একজন ব্যক্তিত্ব সম্পন্ন নারী, তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করুক, সেই সুযোগ তার দেয়া এটা যৌক্তিক নয় এবং উচিত নয়। সেজন্য মেয়েদের কণ্ঠের সৌন্দর্য বা সুললিত কণ্ঠ কিংবা কোমলতা এটি পুরুষদের বা পরপুরুষদের বা গায়ে মাহরামদের সামনে প্রকাশ করা উচিত নয়। পরপুরুষের সাথে কথা বলার সময় কোমল কণ্ঠে কথা বলবেন, আল্লাহ নিষেধ করেছেন কোরআনে সরাসরি। কোরআনে কোনো খুচরা কথা নাই, পাইকারি কথা আছে। আল্লাহ জানেন এই কোমল কথা থেকে অনেক দূর নিচে নেমে যাবে, অনেক নোংরামি হতে পারে, অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে। সমাজে হয় কি হয় না, এক ফোন কল থেকে নিয়ে হাত ধরে চলে যাওয়া সংসার ছেড়ে বাচ্চা কাচ্চা ফেলে রেখে আছে না নাই? ঠিক একইভাবে পুরুষ এক ফোন কলের মাধ্যমে কাস্টমারের সাথে সামান্য কথার মাধ্যমে, কোমল কথার মাধ্যমে সম্পর্ক হয়ে ভালো লাগা, এরপর থেকে 3-4 ছেলে মেয়ের বাপ ওইটা রেখে সে ওই মহিলার পিছনে ঘুরে, আছে না নাই? আচ্ছা, আমরা দেখলাম যে এটা তো একেবারে নিষিদ্ধ। এবার আমরা দেখি আরেকটা, এটাতে আরো সুন্দরভাবে বলবে, শুনি। প্রিয় ভাইরা, মোবাইলে, ফেসবুকে, অনলাইনে, নেটে অন্য অপরিচিত মেয়েদের সাথে কথাবার্তা বলা, চ্যাটিং করা, এটা কি জায়েজ না না জায়েজ? না জায়েজ। আলহামদুলিল্লাহ, এই ফতোয়া আমরা সবাই জানি। কিন্তু জানলে কি হবে? কয়জন লোক আমরা আমল করি? ইমোতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, অনলাইনে, অফলাইনে, মোবাইলে অপরিচিত মেয়ের সাথে যে কোনো ধরনের আলাপ আলোচনা পরপুরুষের জন্য হারাম। ইমোতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, অনলাইনে, অফলাইনে, মোবাইলে অপরিচিত মেয়ের সাথে যে কোনো ধরনের আলাপ আলোচনা পরপুরুষের জন্য হারাম। এটা মানুষকে জেনার দিকে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা, জেনার কাছাকাছি আমরা যেও না। কত সংসার এই মোবাইলের কারণে ভাঙছে, কত সংসার এই ফেসবুক এবং ইমোর অপব্যবহারের কারণে ভাঙছে, কত সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে, কত ঘর ভেঙে চুরমার হয়ে গেছে প্রিয় ভাইরা, শুধু এর অসৎ ব্যবহারের কারণে। লক্ষ্য রাখবেন তো ইনশাআল্লাহ। কোন মেয়ের সাথে, কোন পরপুরুষ ছেলের সাথে চ্যাটিং করা, কথাবার্তা বলা জায়েজ নাই। একটা নেক্সট সুরাতে ধোঁকা আজকাল চলতেছে খুব জোরে সোরে, সেটা হলো দিনী বোন দিনী ভাই। নাম দিছে কি? দিনী বোন। এক পাশে দিনী ভাই, আরেক পাশে দিনী বোন, মানে ধর্মীয় ভাই। আমাদের দেশে একটা আছে না, ওই যে ধর্মের ভাই, ধর্মের বাপ, ধর্মের বোন। এখন আবার শুরু হয়েছে এই অনলাইনে দিনী ভাই দিনী বোন। কিসের দিনী ভাই দিনী বোন? সরাসরি মায়ের পেটার বোন হলে বোন, আর না হলে সেটা বোন না, ওটা আপনার বউ হওয়ার উপযুক্ত যদি সে অবিবাহিত হয়। অতএব বোন হবে কিভাবে? কোনোভাবে বোন হবে না। শয়তান এগুলো ধোঁকা দেয়। অনেক সময় মাসালা জিজ্ঞেস করে। প্রিয় ভাইয়েরা, ওলামায়ে কেরাম বলেন কোন যুবতী মেয়ে যদি সালাম দেয় আপনি জবাব দিবেন না, অথবা আপনি যদি কোনো সালাম দেন যুবতী মেয়ে জবাব দিবে না। কেন? কারণ ফিতনার আশঙ্কা আছে। আশঙ্কা মুক্ত যদি হয়, বুড়ি যদি হয়, তাহলে তার সালাম দেন, সালামের জবাব দেন, সমস্যা নেই। কিন্তু যদি যুবতী মেয়ে হয় আর ফিতনার আশঙ্কা থাকে, তাহলে সেখানে সালামের জবাব দিতে ওলামায়ে কেরাম নিষেধ করেন। তাহলে অনলাইনে, ফেসবুকে তথাকথিত দিনী ভাই, দিনী বোন, দিনী ভাই নামে যে কারবার এখন চলতেছে, এগুলো জায়েজ নাই। মেয়েরা দিন শিখবে তার স্বামীর মাধ্যমে, মেয়েরা দিন শিখবে নিরাপদ কোনো ওয়েতে, এটা কোনো নিরাপদ ওয়ে না। শয়তান এখানে ওয়াসওয়াসা সৃষ্টি করে, হইতে হইতে জেনা পর্যন্ত চলে যায়, আর কিছু না হোক মনের জেনা হয়। অতএব এগুলো থেকে বেঁচে থাকতে হবে। হ্যাঁ, কোন আলেমের সঙ্গে যদি কোনো মেয়ে কোনো মাসালা জিজ্ঞাসা করার প্রয়োজন হয়, বিকল্প কোনো রাস্তা না থাকে স্বামী টামীর মাধ্যমে, তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করবে, প্রশ্ন উত্তর দিতে পারে। সেক্ষেত্রেও আলেমও ফিতনা থেকে বেঁচে থাকবেন, এরকম নিরাপত্তা, তার নিজের আত্মবিশ্বাস থাকতে হবে। তাহলে সেটাও কিন্তু কি হবে? নাজায়েজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন। মেসিয়া ভাই একদম কিন্তু ক্লিয়ার করে বলে দিল এই হুজুর। হ্যাঁ, তো এরপরে কিন্তু আর কিছু থাকে না, বাকি থাকে না। হ্যাঁ, মেসিয়া ভাই বলেন, আপনি যেটা বলতেছিলেন। এই মুমিনে আসিফ ভাই, গেছে যদি গা। ওই যে বলেন। শান্তর যে ভিডিওটা যদি এখন নিয়ে আসতেন, এই ভিডিওটা প্লে করার পরে ওই ভিডিওটা না দেখলেই হয় না। আচ্ছা, ওইটা কোথায় আছে দেখতে হবে, ওইটা আছে ওইটা মনে নাকি? হয় যে ইয়াতে আছে, মনে হয় যে সূচনাতেই আছে মনে হয়, ব্যান্ডে। দাঁড়ান একটু দেখি কোথায় আছে। হ্যাঁ, আচ্ছা, আছে আছে, যাই দেখি, আমরা দেখি। হ্যাঁ, ওটা পাইছি একটু পাইছি, দেখি। দিনী বোনের সাথে হ্যাঁ, দিনী জিব্বা আলোচনা জিব্বা করতেছে। জিব্বা চাটতেছে, দেখছেন? জিব্বা চাটতেছে, দেখছেন? দিনী বোনের সাথে ইমোতে দিনী আলোচনা করতেছে দিনের যে বিষয়, রাসূল। হ্যাঁ, দিনকে কিভাবে আমরা প্রতিষ্ঠা করব দেশে, শরিয়া কিভাবে কায়েম করব, অনেক গভীর আলোচনা হচ্ছে এখানে। আচ্ছা ইসলাম আচ্ছা ভাই, কেন সত্য? আইরনিটা হচ্ছে যে ওরা ওদের পরবর্তী লাইভে এসে বলছে ওরে নাকি, মেরিনকে নাকি আমরা সাজায় টাজায় নাকি ওদের কাছে পাঠাইছি কর দেওয়ার জন্য। ওরা নাকি যাই না শুনাই ওর সাথে এই কথাগুলো বলতো। তা আমার কথা, যদি ওমা, ওরা জানি থাকে তাহলে ওরে নিয়ে যে ওরা একটা লাইভ করলো নিরে ফিরে আসার গল্প, তার মানে ওরা যাই না শুনে ওরা সাজায় এনে গল্পটা করছে, নিজের পাচা তবে নিজেই মেরে দিছে আসিফ ভাই। মানে ওরা যদি এটা মানে মনে করে থাকে যে এই মেহেরিন, আমি দেখলাম মেহেরিনকে এখন খুব গালিগালাজ করতেছে তারা, এই খ্যাপ মারানি টারানি এগুলা গালিগালাজ করতেছে। তার মানে
যে মেয়েটা মুসলমান হয়েছিল তাদের হাত ধইরা, সেই মেয়েটা যে বাটপার এটা এখন নিজেরাই বলতেছে তারা। এক্স্যাক্টলি, তারা তার মানে তারা জানতো যে এই মেয়েটাকে আমরা সাজায় পাঠাইছি, এবং তারা জেনেও তারাকে সাজায় গুজায় মুমিন বানায় তাকে নিয়ে লাইফটা করেছে। যেহেতু তাকে সাজায় বানাইছে, তার মানে তাকে এমন ভাবেই তারা ব্রেইন ওয়াশ করছে যাতে তারা কনভিন্স হয়, এবং সেই কনভিন্সটা তারা করছে জোর প্রয়োগের মাধ্যমে, ভয় দেখানোর মাধ্যমে, যেটা তারা নিজেরাই প্রমাণ করে দিছে এখন সেটা এটা বলার সেটা মাধ্যমে। সেটা বুঝতে পারছি। আরেকটা ব্যাপার আসিফ হ্যাঁ, ভাই, ওরা ওরা এনি ডেট সেট করছে ওর ফোন থেকে, ওরা কিন্তু এমন কিছু আবিষ্কার করতে পারে না যে মেরিনেসের সাথে আমাদের কথা কনভারসেশন তো দূরে থাক, কোনো চ্যাটও হয়েছে, অথচ ওরা নিজেরাই ওদের লাইভে গিয়া ঘন্টার পর ঘন্টা কথার কনভারসেশন, চ্যাট, এগুলো স্ক্রিনশট ওরা দিছে। তার মানে কি পরিমাণ কথা ওর সাথে, এই মেয়েটার সাথে ওরা বলছে, যেটা ইসলামে টোটালি হারাম। দিনের ব্যাপার ছাড়া এই যে কিস দেওয়া, চুমাচাটি আরে না, করা, দিনের ব্যাপারে এদের লাভ সাথে ইউ কথা বলা, বলার দিনের ব্যাপারে এদের সাথে কোনো কথা বলার কোনো স্কোপ নাই ভাই। এরা দিনের কি জানে? যদি প্রখ্যাত কোনো আলেম হয় তখন তাদেরকেও অনেক মানে করে ফোন করা যাবে, কিন্তু এদেরকে তো ফোন করার কোনো স্কোপই নাই। ইসলামে তো একদম হারাম এগুলা। তারপর আবার হচ্ছে নন মাহরামের সাথে আপনার এই যে এইভাবে ভিডিও কলে শুয়ে শুয়ে ক্যাজুয়ালি কথা বলতেছে। মেয়েটা হয়তো বা আর ক্যাজুয়ালি শুয়েছিল, জিব্বা 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 চাটতেছে। জিব্বা দিনে চাটাচাটি করতেছে, কি একটা অবস্থা। আর মুমিনরা এসে আমাদেরকে প্রশ্ন করতেছে, এই মেয়ের সাথে আমরা চিনিও না, এই মেয়ের সাথে কোনো কথা হয় নাই, আর এই মুমিনদের যত সব কথা, কনভারসেশন, লাভ স্টোরি, স্ক্রিনশট, এত কিসের কথা, এত কিসের দিনের আলোচনা এই মেয়ের সাথে? এটা তো মুমিনদের প্রশ্ন করা উচিত, ভাই আপনারা এগুলো কি করতেছেন, লজ্জার বিষয়। প্রচুর দিনই আলোচনা হচ্ছে মনে হয় এখনো নাকি? প্রচুর দিনই দিন দিনকে একদম হ্যাঁ, উম্মাহানের ঘরে মোহাম্মদ কি করছিল সেই দিন নিয়ে আলোচনা করছে, তাই না? ঠিক কিভাবে আছে, কিভাবে আর ওই যে দাসী মারিয়ার সাথে কট খাইছে কিভাবে, সেগুলো নিয়ে আলোচনা করতেছে। ঠিক আছে মেসি ভাই, এগুলোর এত পাত্তা দেওয়ার কিছু নাই।